হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি লিমা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তো সকাল সকাল উঠে পড়েছি বন্ধুরা। ঘড়িতে এখন বাজে প্রায় 7টার কাছাকাছি। আর কি বলো তো, আর হচ্ছে আর আজ হচ্ছে শনিবারের সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিতে ভুলো না, আর অবশ্যই একটা কমেন্ট করো কিন্তু। আর এই যে আমি তো সকালে উঠেই বিছানা খাতা সব গুছিয়ে নিয়েছি, ঘরটা ঝাড়ু দেওয়া হয়নি অবশ্য এখনও। আর কথা শুনে বুঝতেই পারছো শরীরটা এখন বলতে পারো অনেকটাই ভালো আবার খারাপও। আর এই যে চলে আসলাম তোমাদের দাদা ভাইয়ের মুড়িটা ভেজানোর জন্য, কারণ গেছে স্নান করতে, এসে খাওয়া দাওয়া করবে তো এই জন্য। আর ওর শরীরটাও একটু খারাপ খারাপ লাগছে বলছে, দেখে ওকে একটু আদা চা করে দেব। আর একটা সত্যি কথা কি জানো তো বন্ধুরা, আমরা যেমন হাউসওয়াইফরা সংসার সামলাতে পারি, তেমনটাই কিন্তু বাইরেটাও খুব সুন্দরভাবে সামলাতে পারি। এখনকার দিনে একটা মেয়ের কিন্তু বাইরেটাও সামলাচ্ছে, ঘরের ভেতরটাও খুব সহজে সামলে নিচ্ছে, কারণ তারা পারে যে সামলে নিতে। কিন্তু একটা ছেলেকে বলো, সে কিন্তু পারবে না। এটা যেমন সত্যি তেমন এটাও সত্যি যে সবার জন্যই কিন্তু একটা নির্ধারিত একটা কাজ আছে। পুরুষ মানুষ তো আর রান্না করবে না, তাই না? তাও দেখবে অনেকে রান্না করতে পারে এখনকার দিনে। আগেকার দিনে পারতো কিনা আমিও তো জানি না। যেমন তোমাদের দাদাভাইকে দিয়েই বলি, তোমাদের দাদাভাই কিন্তু কিচ্ছু রান্না করতে পারে না, গ্যাসটাও জ্বালতে পারে না, শুধু ডিমটা ভাজতে পারে। এই হচ্ছে ব্যাপার। তোমাদের দাদাভাইকে থেকে থেকে জিজ্ঞাসা করি জানো, যে আমি মরে গেলে তাহলে তোমার কি হবে, তুমি কি রান্না করে খাবে? তোমাকে রান্না করে কে খাবে? বিয়ে না করলে তো তুমি রান্না করে খেতে পারবে না গো। তখন তোমাদের দাদাভাই বলে যে আমি তো রান্না করব না, আমি তো হোটেল থেকে নিয়ে এসে এসে খাবো, যে কয়দিন বাঁচবো এই তো এইভাবেই চলে যাবে। আমরা মেয়েরা কিন্তু দশভুজার মতো সব দিক খুব সহজে সামলে নিতে পারি। ক্লান্ত হই, আমরা তো মানুষ, ক্লান্ত তো সবাই হয়, আমরাও ক্লান্ত হই। কিন্তু দিনের শেষে এই কাছের মানুষগুলোর মুখগুলো যখন দেখি, হাসি মুখগুলো যখন দেখি, তখন কিন্তু সব ক্লান্তি যেন দূর হয়ে যায়। আমরা বাড়ির বউরা সংসারের জন্য প্রাণপাত করতে পারি, সংসারটাই যেন আমাদের জীবন বলতে পারো, এমন একটা ব্যাপার। সংসার ঘিরেই আমাদের জীবন মরণ। তাই তো এই সংসারের মায়ায় পড়ে গেলে আর এই সংসারটা ছাড়তে পারি না খুব সহজে। আর আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম, তোমরা স্কিপ না করে দেখো, আশা করছি ভালো লাগবে। আর যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, তোমরা দেখতে থাকো। আর এই যে বড় ঘরটাতে চলে আসলাম। একটা বাজে অভ্যেস হয়ে গেছে কি জানো তো, বাড়িতে আমাদের হচ্ছে আমরা যে ঘরটাতে শুতাম সেই ঘরে বেডরুমটা একটু বড়ই ছিল। এই জন্য একটা অভ্যেস হয়ে গেছে এ বাড়িতে এসেও ওই শোয়ার ঘরকে বড় ঘর বলে ফেলি। কিন্তু কি বলো তো, কিন্তু এই একই। আর জানো তো বন্ধুরা, কাল রাতে একদমই ঘুম হয়নি, এই জন্য একটু দেরি হয়ে গেছে সকালে উঠতে। কারণ কাল রাতে প্রায় সারা রাতই বলতে পারো কম বেশি বৃষ্টি হয়েছে, এই জন্য কারেন্ট ছিল না, প্রচণ্ড গরম লাগছিল গো। বৃষ্টি হলেও গরমটা যেন কমতেই চাচ্ছে না, যেন মনে হচ্ছে একটা না 2-3 দিন বৃষ্টি হলে তারপরে হয়তো গরমটা কমবে। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো বের করে দিয়ে আসলাম, গুছিয়ে দিয়ে আমি যে ব্রাশ করতে আসলাম। আর চোখ মুখ দেখে বুঝতেই পারছো চোখ মুখ পুরো বসে আছে দুদিনে। আর আমার এমনি বলতে পারো ঠান্ডার ধাত তো, খুব সহজেই কাহিল হয়ে পড়ি, এটাই। আর এই যে তোমাদের দাদা ভাই রেডি হচ্ছে,
রেডি হয়ে ও বেরোবে কাজে, এই জন্য একটু তাড়াহুড়ো করছে আর কি। আর ওকে আমি আগে রেডি করে না বের করে দিতে পারলে যেন আমার কাজগুলো যেন এগোতে চায় না, এমন একটা ব্যাপার। চলো ব্রাশটা করে নিই, পরে আসছি। তোমাদের দাদাভাইকে চাটা দিয়ে দিই, খেয়ে নিক, তাহলে দেরি হয়ে যাবে এবার। আর এই যে চলে আসলাম। আজ কিন্তু আমি শেয়ার করব আমি অসুস্থ শরীর থাকা সত্ত্বেও আমি কিভাবে আমার এই ছোট্ট সংসারটা একা হাতে পরিপাটি করে গুছিয়ে রাখি বুদ্ধি সমেত। আর টাইম টু টাইম A to Z কাজ কিভাবে করি খুব সহজে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি না সংসারের কাজকর্ম করতে ভীষণই ভালোবাসি, সেটা তোমাদেরকে আমি আগেও বলেছি। আমি রান্না করতে তো আরও ভালোবাসি। আমার যদি সারা দিনও রান্নাঘরে কেউ রান্না করতে দেয়, আমি কোনো হ্যাঁ হো কিছুই বলবো না, আমি শুধু রান্নাই করে যাব, এমন একটা ব্যাপার। আমি রান্না করতে এতটাই ভালোবাসি। আর এই যে চলে আসলাম, স্নান করে ফুল তুলে নিয়ে চলে আসলাম পুজো দিতে। পুজোটা দিয়ে নেব, পুজোটা দিয়ে একটু দেখি বিস্কিট খাবো, কারণ চাটা না খেতে ইচ্ছা হচ্ছে না, কারণ মুখটা পুরো কেমন হয়ে আছে, কোনো স্বাদ পাচ্ছি না তো, এই জন্য চাটা আজ আর খেতে ইচ্ছা করছে না। আর কয়েকদিন ধরে চা খাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। আর চাটা আমি খুব একটা পছন্দ করি না, এই জন্য আরও ইচ্ছা করছে না গো। আর চলো পুজোটা দিয়ে নিই, আর আজ কি রান্না করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, আর পাশে থাকো। এই যে চলে আসলাম রান্নাঘরে। তোমাদের দাদাভাইয়ের কিছু জামা কাপড় ছিল, সেগুলো ভেজালাম। অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি, কারণ এই কয়েকদিন শরীরটা খারাপ ছিল, একদমই কাচাকুচো করতে পারিনি, এই জন্য ভিজিয়ে দিয়েছি বেশ কয়েকটা। ভিজিয়ে রেখেছি, রান্নাটা করে তারপরে কাচাকুচো করে পুরো ফ্রেশ হয়ে নেব। আর আমি তো পুরো ঘেমে স্নান হয়ে গেছি, কারণ 2-1 দিন ধরে ওষুধ খাওয়া পড়েছে, এখন জন্য সেই ঘাম দিয়ে জ্বর ছাড়ছে, এমন একটা অবস্থা হয়ে যাচ্ছে। আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু প্রচণ্ড পরিমাণ গরমটা যেন কমছেই না, জানো তো। আর এই যে রান্নাঘরে চলে এসেছি। প্রথমে ডিমটা ভেজে সাইডে রাখলাম, কারণ ডিমের ঝোল করব আলু ম্যাশ করে। আর এই যে আলু আর পটলটা একটু ভাজা করে নিচ্ছি। আর কালকের ডাল আছে, সেটাই গরম করে নেব। একদমই সিম্পল মেনু বলতে পারো। আর এই যে চলো, ভাজাটা হয়েই গেছে প্রায়, ভাজাটা করে নামিয়ে নেব। নিমিয়ে ডিমের তরকারিটা করে নেব। করতে করতে দেখা যাচ্ছে তোমাদের দাদাভাই চলে আসবে। ঘড়িতে এখন প্রায় 1টার কাছাকাছি বাজে। আর আমি সবসময় চেষ্টা করি দুপুরে খাওয়ার সময় হওয়ার আগে রান্নাটা কমপ্লিট করার, যাতে তোমাদের দাদাভাইয়ের যদি আসতে লেটও হয়, আমার জন্য রান্না করতে লেট না হয়, যাতে ও আসলে খাওয়া দাওয়াটা সেরে নিতে পারে। তোমরা তো এমনিই জানো আমাদের খাওয়া দাওয়ার কোনো টাইম টেবিল নেই, উল্টো পাল্টা হয়ে যায় সব সময়। রাত্রেরটা 11টা 12টা, কে 1টা, দুপুরেরটা ধরো 3টে 4টে এমন বেজে যায়। সকালে যদি ভাত খায় তাহলে ধরো 10টা 11টা 12টা, এর নিচে হয় না, এই জন্য। আর আমার নাকটা পুরো বন্ধ হয়ে আছে, জানো তো। আর চোখ দিয়ে তো অনবরত জল পড়ছে টপ টপ করে, আর নাক দিয়েও। আর এই যে আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে চলো একটু শুকনো লঙ্কা দিলাম, গুঁড়ো দিলাম, যাতে একটু ঝাল ঝাল হয় রান্নাটা, এই জন্য। আর চলো জলটা দিয়ে দিই, হতে লাগুক, ঢাকা দিয়ে দেব। আর এইভাবে ডিম রান্না করে দেখবে, খুবই সুন্দর লাগে খেতে, তোমরা চাইলে ট্রাই করতে পারো। আর আজকের রেসিপি আমার এগুলোই, ডিমের তরকারি আর আলু পটল ভাজা, আর হচ্ছে তার সাথে পাঁপড় ভেজে নেব, আর ডাল তো আছেই, এই। আর আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যেও বন্ধুরা। আর আমার তো রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট বলতে পারো।
আর অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে আজকে রান্নাবান্না। তোমার দাদাভাই এখনও আসেনি, আমার হয়ে গেছে রান্নাবান্না। আর চলো জামা কাপড়গুলো কেচে নিই। আর এই যে চলে এসেছি, জামা কাপড়গুলো সোজা কাচাকুচি করে ধুয়ে চলে আসলাম নাড়ার জন্য। আর ব্যালকনিতে নাড়বো, কারণ নাড়ার তো আর কোথাও জায়গা নেই ব্যালকনি ছাড়া। জন্য চলো ব্যালকনিতে এই জামা কাপড়গুলো নেড়ে দিই ঝটপট। আর প্রচণ্ড গরম লাগছে, একটু ফ্রেশটাও হয়ে নেবো এক্ষুনি, না হলে আর পাচ্ছি না গো। স্নান তো করতে পারবো না, কারণ দুদিন আগেই জ্বর গেল। এখন স্নান একদমই করা যাবে না, এমনি ঠান্ডা লেগেছে, প্রচণ্ড পরিমাণে কাশিও হচ্ছে। আর এই তো চলো জামা কাপড়গুলো নেড়ে দিই। আর তোমরা সবাই জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো না লাগলো। আর এভাবে আমার পাশে থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধুরা।